হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে ওরাকল টেবিল স্পেস। আমরা শুরুতে দেখে নেব আসলে টেবিল স্পেসটা কি। হোয়াট ইজ অ্যান ওরাকল টেবিল স্পেস? Oracle divides a database into one or more logical storage unit. ওরাকলটা কি করে? এটা হচ্ছে ডিভাইডস করে এই ডেটাবেসটাকে ডিভাইড করে ইনটু ওয়ান অর মোর লজিক্যাল স্টোরেজ, এক বা একাধিক লজিক্যাল স্টোরেজে ইউনিটে এটা ডিভাইড করে দেয়, ভাগ করে দেয়। আর এই ছোট ছোট বা লজিক্যাল স্টোরেজগুলোকে বলা হচ্ছে টেবিল স্পেস। তাহলে আমি আবারও যদি বলি, Oracle divides a database into one or more logical storage units called table space. আমরা 2 নম্বর স্টেপে যাই। Each table space consists of one or more files called data files. তাহলে কি বলছে এখানে, ডেটা টেবিল স্পেসটা এটা কন্টেইন করে বা কনসিস্ট হয় এক বা একাধিক ডেটা ফাইলের সমন্বয়ে। A data file physically stores the data object of the database such as tables and indexes. আমরা জানি টেবিল এবং ইন্ডেক্স এগুলো হচ্ছে ডেটাবেজের এক একটা করে হচ্ছে অবজেক্ট, যেগুলোতে কি থাকে, ডাটাগুলো স্টোর করে। তাহলে এখানে ডেটা ফাইলটা কি হচ্ছে, একটা ফিজিক্যাল স্টোরেজ। ডেটা ফাইলটা একটা ফিজিক্যাল স্টোরেজ যেটা স্টোর করে কি ডেটা of objects of the database such as table and indexes on disk. On other words, Oracle logically stores data in the table spaces and physically stores data in data file. দারুণ একটা কথা এখানে। Oracleটা কি করে, লজিক্যালি স্টোর করে ডেটাগুলোকে টেবিল স্পেসের মধ্যে, আর ফিজিক্যালি স্টোর করে ডেটাগুলোকে ইন ডেটা ফাইলের মধ্যে, associated with the corresponding table space. অবশ্যই associated table space এর মধ্যেই হবে। The following pictures illustrates the relationship between a database, table space and data files. আমরা এই নিচে একটা ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেটা হচ্ছে যে একটা ডেটাবেস, তার মধ্যে আমরা টেবিল স্পেস দেখতে পাচ্ছি, মাল্টিপল টেবিল স্পেস দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা টেবিল স্পেসের মধ্যে আবার মাল্টিপল ডেটা ফাইলস আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যেটা হচ্ছে, আমাদের ডেটাবেজের মধ্যে কি থাকতে পারে, এটা এক বা একাধিক আমাদের ডেটা টেবিল স্পেস থাকতে পারে। এখানে টেবিল স্পেস গুলো হচ্ছে কি লজিক্যাল, এবং হচ্ছে টেবিল স্পেসের মধ্যে যে ডেটাগুলো থাকে, ডাটা ফাইলের মধ্যে যে ডেটাগুলো থাকে সেগুলো হচ্ছে লজিক্যাল, এবং ডেটা ফাইলটা এটা হচ্ছে ফিজিক্যাল। এটা আমাদের একটু মাথায় নিতে হবে। By using table space you can perform the following operations. আসলে এই টেবিল স্পেস দিয়ে আমরা কি কি ধরনের অপারেশনগুলো পারফর্ম করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করি। Control the storage size allocated for the database data. Control the storage size, আমরা কি করতে পারি, স্টোরেজ সাইজটা অ্যালোকেট করতে পারি ফর দি ডেটাবেস ডেটা, ডাটাবেসের ডাটাগুলোর সাইজগুলোকে আমরা এখান থেকে কি করতে পারি, রিসাইজ করতে পারি। Grant specific space quotas to the database users. ডেটাবেস ইউজার্স এর জন্য আমরা কি করতে পারি, তার হচ্ছে গ্র্যান্ড প্রিভিলেজ দিয়ে তার হচ্ছে আমরা কোডাটাকে স্পেসিফাই করে দিতে পারি। Control the availability of data by taking table spaces online or offline. More on this later. এখানে বলছে যে কন্ট্রোল দ্য অ্যাভেলেবিলিটি অফ ডাটা, আমরা ডাটার অ্যাভেলেবিলিটি যদি কন্ট্রোল করতে চাই, এবং এই ক্ষেত্রে যেটা হবে, টেবিল স্পেসটা আমাদের অনলাইন এবং অফলাইন দুই মোডেই আসলে থাকতে পারে। এখন এখানে কি বলছে যে ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ দি ডেটাবেস বাই অ্যালোকেটিং ডেটা স্টোরেজ অ্যাক্রস ডিভাইসেস। ইমপ্রুভ দ্য পারফরমেন্সটাকে ইমপ্রুভ করে অফ দি ডেটাবেসে বাই অ্যালোকেটিং ডেটা স্টোরেজ অ্যাক্রস ডিভাইসেস। আমরা এখানে টেবিল স্পেসের আমরা যদি স্পেসটা এখানে বাড়িয়ে নিতে পারি, রিসাইজ করে নিতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পারফরমেন্সটা ইনহ্যান্স হবে বা ইমপ্রুভ হবে। পারফর্ম পার্শিয়াল ডেটাবেস ব্যাকআপ অর রিকভারি। তাহলে এখানে পার্শিয়াল ডেটাবেসের আমরা কি করতে পারি, ব্যাকআপ অথবা রিকভারি এই টেবিল স্পেসের মাধ্যমে আমরা নিতে পারবো।
এরপরে বলছে কি ডিফল্ট টেবিল স্পেসেস ইন ওরাকল। আসলে ডিফল্ট টেবিল স্পেস গুলো আমাদের ওরাকলে কি কি সেটা আমরা দেখি। ওরাকল কামস উইথ দ্য ফলোইং ডিফল্ট টেবিল স্পেসেস। তাহলে ওরাকলটা কি হচ্ছে, ডিফল্ট কিছু টেবিল স্পেস থাকবে, যেমন এখানে বলছে সিস্টেম, সিস অক্স, ইউজার্স, আনডু টিবিএস অন অ্যান্ড টেম্প। এই পাঁচটা হচ্ছে ডিফল্ট টেবিল স্পেস, যেগুলো হচ্ছে খুবই ম্যান্ডেটরি এবং এগুলোর মধ্যে আমাদের আসলে নিচে আরো কিছু কথা আছে যেগুলো পড়লে আমরা বুঝতে পারবো। The system and sysaux table space stores system generated objects such as data dictionary tables, and you should not store any object in these table spaces. এখানে বলছে যে অবশ্যই আমাদের এই দুটো টেবিল স্পেসে কোনো অবজেক্ট আসলে রাখা উচিত হবে না। যেমন আমরা নতুন কোনো টেবিল যদি ক্রিয়েট করি তাহলে এই টেবিলগুলোতে ওরাকল রিকমেন্ড করতেছে যে এই দুটা টেবিল স্পেসে আপনারা ডাটাগুলোকে রাখবেন না বা টেবিল অবজেক্ট ক্রিয়েট করবেন না। এবং হচ্ছে এটাতে থাকে কি ডেটা ডিকশনারি অবজেক্ট গুলো এর মধ্যে থাকে, সিস্টেম জেনারেটেড যে ডেটা ডিকশনারি গুলো। The users table space is helpful for ad hoc users. তারপরে বলছে কি এখানে বলছে দ্য ইউজার্স এটা হচ্ছে কি যে আমরা যখন কোন একটা টেবিল ক্রিয়েট করি বা ডেটাবেস অবজেক্ট ক্রিয়েট করি তখন সেটা আমাদের হচ্ছে কি ইউজার্স টেবিল স্পেসে অ্যাড হক ইউজারের জন্য আমাদের খুব হেল্পফুল হয়। আর এখানে কি বলছে যে দ্য আনডু টিবিএস ওয়ান হোল্ডস দ্য আনডু ডেটা। আনডু যে সমস্ত ডাটা থাকবে সেগুলো কোথায়, আনডু টিবিএস ওয়ানে ডাটাগুলোকে হোল্ড করবে। দ্য টেম্প is the temporary stable space which is used for storing intermediate results of storing, hashing and large object processing operations. Temporary table space এটা ওই যে ইন্টারমিডিয়েট কিছু রেজাল্টস সেগুলোকে স্টোর করে, হ্যাশিং এবং লার্জ অবজেক্ট প্রসেসিং এর ক্ষেত্রে এই টেম্প টেবিল স্পেসটা দরকার হয় অ্যাকচুয়ালি। এখন আমরা দেখব যে অনলাইন অফলাইন টেবিল স্পেস গুলো আসলে কি। A table space can be online or offline. If a table space is offline, you cannot access data stored in it. এখন এখানে বলছে যে একটা টেবিল স্পেস যদি সেটা অফলাইনে থাকে তাহলে এটাতে আমরা কি করতে পারবো, ডেটাতে অ্যাক্সেস করতে পারবো না। On the other hand, if a table space is online, যদি টেবিল স্পেসটা অনলাইন মোডে থাকে, its data is available for reading and writing. এটার ডাটাটা তখন কি হবে, অ্যাভেলেবল হবে ফর রিডিং অ্যান্ড রাইটিং, রিড করা এবং রাইট করা উভয় ক্ষেত্রে। এখানে নোট মনে রাখার মতো একটা বিষয়, সেটা হচ্ছে যে নোট দ্যাট দ্য সিস্টেম টেবিল স্পেস মাস্ট অলওয়েজ বি অনলাইন বিকজ ইট কন্টেইনস দ্য ডেটা ডিকশনারি অ্যান্ড দ্যাট মাস্ট বি অ্যাভেলেবল টু ওরাকল। এখানে বলছে যে সিস্টেম টেবিল স্পেস যেটা সেটা কি সবসময় অনলাইন মোডেই থাকে, কারণ এটার মধ্যে ডেটা ডিকশনারি অবজেক্টস গুলো কন্টেইন করে এবং সেটা কি অবশ্যই অরাকলের জন্য অবশ্যই এটা অবশ্যই মানে ম্যান্ডেটরি আর কি। নরমালি a table space is online so that its data is available to users. যেহেতু টেবিল স্পেসটা অনলাইন সো এটার ডেটাগুলো ইউজারের কাছে অ্যাভেলেবল হয়। However, you can take a table space offline to make data inaccessible to users when you update or maintain the application. এখন কি বলছে, যখন আমাদের আপডেট অথবা মেইনটেনেন্সের দরকার হবে তখন আমাদের কি করতে হয়, যাতে করে ইউজার টেবিল স্পেসের ডেটাতে অ্যাক্সেসিবিলিটি না পায়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অফলাইন মোডে আমরা টেবিল স্পেসটাকে নিতে পারি। In case of some error such as hardware failure, Oracle automatically takes an online table space offline. এখানে বলছে যদি হার্ডওয়্যার ফেল করে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি ওরাকল কি করে, টেবিল স্পেস কে অনলাইন থেকে অফলাইন মোডে নিয়ে যায়। Any attempts to access data in offline table space will result in an error. এখানে বলছে যে যদি আমাদের এটা অফলাইনে থাকে টেবিল স্পেসটা, সেই ক্ষেত্রে যখন কোনো অ্যাটেম্প করা হয় ডাটা ফেস করার ক্ষেত্রে বা ডাটাতে অ্যাক্সেস করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে
এটা রেজাল্ট জেনারেট এরর রেজাল্ট জেনারেট করবে বা এরর রেজাল্ট দেখাবে। আমরা এবার দেখবো যে রিড অনলি টেবিল স্পেস এটা আসলে কি জিনিস। The read-only table spaces allows Oracle to avoid performing backup and recovery of large static parts of a database because Oracle does not update the file of a read-only table space. You cannot you can store the file on the read-only media. এখানে কি বলছে যে read-only table space allows Oracle to avoid performing backup and recovery of large static parts of a database. তাহলে এটা রিকভারি যদি আমাদের রিড অনলি টেবিল স্পেস যদি থাকে সেটা আমাদের শুধুমাত্র অ্যালাউ করবে কি অ্যাভয়েড করতে পারফর্মিং ব্যাকআপ এন্ড রিকভারি অফ লার্জ স্ট্যাটিক পার্টস অফ ডেটাবেস। ওকে, তারপরে কি বলছে যে বিকজ ওরাকল ডাজ নট আপডেট দ্য ফাইলস অফ এ রিড অনলি টেবিল স্পেস। ওরাকল কি করবে না, আপডেট করবে না যদি এটা রিড অনলি টেবিল স্পেস হয়, কোনো ইনফরমেশন ফাইলের ইনফরমেশনগুলোকে আপডেট করবে না। you cannot store you can store the file on the read only media, কিন্তু স্টোর করা যাবে। Oracle allows you to remove objects such as table and indexes from a read only table space। তাহলে এখানে কি বলছে, Oracle allows মানে অনুমতি দেয় you to remove করতে objects such as table and indexes from a read only table space। read only table space এর ক্ষেত্রে এটা রিমুভ করার অনুমতিটা দিয়ে থাকে। However, it does not allow you to create or alter objects and read only table space. When you create a new table space, it is in the read write mode. To change a table space to read only table space, you use alter table space command with the read only option। আমরা Oracle SQL ডেভেলপারে এখন আছি। এখানে আমরা হচ্ছে সিস ইউজারে কানেক্টেড অবস্থায় আছি। তো শুরুতে আমরা যেটা করব, একটা নতুন ওয়ার্কশিট আমরা ওপেন করব সিস ইউজারের জন্য। তো এখানে যেটা হচ্ছে যে এখানে আমরা কিছু স্টেপ ফলো করব আমাদের হচ্ছে টেবিল স্পেসের জন্য। তো শুরুতে আমরা যেটা ফার্স্ট স্টেপটা বলছে কি যে দ্য ক্রিয়েট টেবিল স্পেস স্টেটমেন্ট অ্যালাউস ইউ টু ক্রিয়েট এ নিউ টেবিল স্পেস। তারপরে কি বলছে, দ্য ফলোইং ইলাস্ট্রেট হাউ টু ক্রিয়েট এ নিউ টেবিল স্পেস নেমড DB167 TBS উইথ সাইজ 1 MB। আমরা একটা DB167 এটার নামে একটা টেবিল স্পেস ক্রিয়েট করব, যার সাইজ হবে 1 MB। এখানে ক্রিয়েট টেবিল স্পেস নেম ডেটা ফাইল, এখানে ডেটা ফাইলের নাম আমরা বলে দিচ্ছি DB167 TBS আন্ডারস্কোর ডাটা ডট TBS। তো উইথ সাইজ আমরা এখানে বলে দিচ্ছি হচ্ছে 1 MB 1 মেগাবাইট। যদি আমরা এই কোয়েরি স্নিপেটটা এক্সিকিউট করি সেক্ষেত্রে আমাদের টেবিল স্পেসটা সুন্দর মতো ক্রিয়েট হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমাদের স্টেপ 1টা শেষ। আমরা টেবিল স্পেস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানলাম বা দেখলাম। ডেটা ফাইলের সঙ্গে টেবিল স্পেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন যে ক্রিয়েট টেবিল স্পেস ইনফো, সেভ টেবিল স্পেস ইনফো। আমরা টেবিল স্পেস ইনফোটা দেখব যেটা আমরা এই মাত্র ক্রিয়েট করলাম। দেখেন এখানে টেবিল স্পেস নেম এবং এই টেবিল স্পেসের ডেটা ফাইলের যে লোকেশন সেটাও আমরা দেখতে পাচ্ছি যে এটা কোন লোকেশনে এই ডেটা ফাইলটা আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের টেবিল স্পেস এবং এটা ফাইল লোকেশন, এটা হচ্ছে টেবিল স্পেস নেম। তো চলুন আমরা দেখে নেই যে আসলে এই ডেটা ফাইল যেটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে সেটা আসলে কোথায় ক্রিয়েট হয়েছে। ফিজিক্যাল ফাইলটা আমরা দেখে নেই একটু, যেহেতু ডেটা ফাইলটা হচ্ছে ফিজিক্যাল। তো এখানে আমাদের এরর হয়ে গেছে, আমি জাস্ট কেটে দিয়ে নতুন করে আবার ওপেন করি। যদি আমি এই ক্ষেত্রে দেখেন আমাদের, যদি আমি দেখেন আমাদের এই যে দেখেন DBA167 TBS আন্ডারস্কোর ডাটা ডট DBF এই নামে একটা ডাটা ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ডাটা ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে ওই টেবিল স্পেসের রেসপেক্টে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই টেবিল স্পেসে আমরা 3 নম্বর স্টেপ ফলো করব। 3 নম্বর স্টেপটা হচ্ছে কি টেবিল স্পেস এন্ড ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট। আমাদের টেবিল ক্রিয়েট করতেছি আমরা কি কনজিউমার, যার টেবিল স্পেস হচ্ছে DBA167 TBS।
id integer generated always as identity last name varchar true 32 যদি আমরা এই কোয়েরি স্নিপেটটাকে এক্সিকিউট করি সেই ক্ষেত্রে দেখেন আমাদের নতুন একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে কার আন্ডারে টেবিল স্পেস dba167 tbs এর মধ্যে দেখেন এখানে আমাদের কনজিউমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই টেবিল স্পেসটাকে যদি আমরা হচ্ছে এবার আমরা কি করব চেক করব যে চেক টেবিল স্পেস ফর দিস নিউলি ক্রিয়েটেড টেবিল আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে এবং এই টেবিলটা কোন টেবিল স্পেসের মধ্যে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো টেবিল ক্রিয়েট হয়ে গেল টেবিল স্পেস কোন টেবিল স্পেসের অ্যাসোসিয়েটেড টেবিল স্পেস সেটা আমরা জানলাম এখন আমরা 5 নাম্বার স্টেপে কি করব ইনসার্ট 10,000 rows into the T1 table actually T1 না this is consumer actually consumer table so এখানে আমরা যেটা করব 1000 রেকর্ড আমরা এখানে ইনসার্ট করব কনজিউমার টেবিলে এখানে একটা ফর লুপ আমি চালিয়েছি তাহলে এখানে আমরা যদি এক্সিকিউট করি এই স্নিপেটটা তাহলে আমাদের 10,000 রেকর্ড দেখেন অ্যানোনিমাস ব্লক কমপ্লিটেড তার মানে আমাদের 10,000 রেকর্ড ইনসার্টেড হয়েছে এখন আমরা যদি এই কোয়েরি স্নিপেটটা দেখার চেষ্টা করি যে আমাদের রেকর্ডগুলো ঢুকছে কিনা লেটস চেক টেবিল ডেটা ফ্রম কনজিউমার ওকে দেখেন আমাদের 10,000 রেকর্ড ইনসার্ট হয়েছে আমরা স্টেপ 7 এ যাব স্টেপ 7 এ আমাদের যে জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে check the free space of the TBS1 not TBS1 actually this is DBA167 tabs TBS table space by querying from the DB underscore free underscore space view এটা হচ্ছে একটা ডাটা ডিকশনারি ভিউ যেখান থেকে আমরা টেবিল স্পেসের টেবিলের কতটুকু স্পেস আছে সেটা দেখে নিতে পারবো দেখেন এখানে টেবিল স্পেস নেম DBA167 underscore tabs এটা রিমেইনিং স্পেস হচ্ছে 0.375 মেগাবাইট ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরো 10,000 রেকর্ড ইনসার্ট করব তাহলে সেটার জন্য কি আমাদের যে 10,000 রেকর্ড ইনসার্ট করব এবং দেখব যে আমাদের ইনসাফিসিয়েন্ট কোনো এরর খায় কিনা আমরা সেটা দেখতে চাচ্ছি এখানে বলছে কি যে ইনসার্ট 10,000 rows into the consumer table oracle will issue an error due to insufficient space কারণ স্পেস তার আমরা 1 MB অ্যাসাইন করছি দেখেন এখানে আমাদের একটা এরর জেনারেট করেছে এররটা কি এররটা হচ্ছে যে আনএবল টু এক্সটেন্ড এররটা হচ্ছে যে এই দেখেন এখানে এরর নাম্বারও বলে দিয়েছে যে 01653 আনএবল টু এক্সটেন্ড টেবিল এখানে আমাদের বলছে যে এটা এখানে আমাদের অ্যাকচুয়ালি কনজিউমার বাই 8 ইন টেবিল স্পেস DB167 ট্যাবস ওকে তার মানে আমাদের টেবিল স্পেসে কোনো জায়গা নেই তাহলে আমাদের এটা কি উপায়টা কি এখন এটাকে আমাদের তো এখন রিজলভ করতে হবে যেহেতু আমাদের জায়গা নেই সেইটার একটা ওয়ে আছে সেটা হচ্ছে যে আমাদের টেবিল স্পেসটাকে এখন টেবিল স্পেসের ডাটা ফাইল যেটা আছে সেটার আমাদের স্টোরেজটা বাড়িয়ে নিতে হবে তো সেইটার জন্য আমাদের যেটা করতে হবে দেখেন আমরা পরের স্টেপটা এখানে ফলো করব এখানে আমরা দেখে নিতে চাই যে আসলে আমাদের টেবিল স্পেসের জায়গা আছে কিনা আমরা সেটা একটু দেখে নেই কোয়েরি থেকে দেখেন এখানে কোনো রেকর্ড নেই তার মানে ওই টেবিল স্পেসের কোনো স্পেসই নেই আমরা স্পেস দেখতেই পাচ্ছি না সো আমাদের এখন স্পেস বাড়াইতে হবে কোন টেবিল স্পেসে DBA167 TBS তাহলে অল্টার ডেটাবেস আমাদের লিখতে হবে আমাদের 10 নম্বর স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টু ফিক্স দিস ইউ ক্যান রিসাইজ দ্য টেবিল স্পেস ইউজিং দ্য ফলোইং অল্টার টেবিল স্পেস স্টেটমেন্ট এখানে অল্টার টেবিল স্টেটমেন্টে বলছি তারপর ডাটা ফাইল যেটা আছে শুধু এখানে ডাটা ফাইলের সাইজটা আমরা যদি বাড়াই দেই ওই টেবিল স্পেসের আমাদের ডাটা ফাইল ছিল হচ্ছে DB167 TBS data.dbf দেখেন এখানে আমাদের ডাটা ফাইলের আমাদের স্পেসটা বাড়িয়ে নিলাম আমরা কত 10 MB 10 মেগাবাইট 1 মেগাবাইট থেকে 10 মেগাবাইট আমরা করছি এখন যদি আমরা আবার পুনরায় কি করি ইনসার্ট করি রেকর্ড সেই ক্ষেত্রে কোনো প্রবলেম করবে না কারণ আমাদের অ্যাভেলেবল স্পেস ডাটা ফাইলে আছে এখন যদি আমরা হচ্ছে আবারও 10,000 রেকর্ড যদি ইনসার্ট করি দেখি আমাদের এররটা জেনারেট করে কিনা জাস্ট হচ্ছে আমরা এই কোয়েরি স্নিপেটটা এক্সিকিউট করব ওকে তো
এখানে এরর খাবে না আর। এখানে কি বলছে যে ইনসার্ট 10,000 rows into the consumer table, Oracle will not issue an error due to insufficient space। দেখেন এখানে অ্যানোনিমাস ব্লক কমপ্লিটেড, তার মানে আমাদের এখানে সুন্দর মতো ডাটাগুলো ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমরা টেবিলের ডাটাগুলোকে দেখতে চাই, সেটাও আমরা করতে পারি। Oracle drop table space statement, যেটা হচ্ছে যে Oracle table space, তারপর table space name, তারপর including contents and keep data files। আমরা নিচে দেখে নিই আসলে প্রত্যেকটার কাজ কি। ফার্স্ট, specify the name of the table space that you want to drop after the drop table space keywords। এখানে বলছে যে ড্রপ টেবিল স্পেস এই কিওয়ার্ডসের দ্বারা আমরা কি করতে পারি, স্পেসিফাই করতে টেবিল স্পেসটাকে আমি ড্রপ করতে চাচ্ছি। সেকেন্ড বলছে কি, ইউজ দ্য ইনক্লুড কন্টেন্টস টু ডিলিট অল কন্টেন্টস অফ টেবিল স্পেস। অল কন্টেন্টস অফ টেবিল স্পেস, টেবিল স্পেসের মধ্যে থাকে কি, ডেটাবেসের অবজেক্টস গুলো। ইফ দ্য টেবিল স্পেস হ্যাজ এনি অবজেক্টস, টেবিল স্পেসের মধ্যে যদি কোনো অবজেক্ট থাকে, ইউ মাস্ট ইউজ দিস অপশন টু রিমুভ দ্য টেবিল স্পেস। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আগে রিমুভ করতে হবে। এনি attempts to remove a table space that has objects without specifying the including contents option will result an error। এই যে দেখেন, any attempts to remove a table space, যদি আমরা টেবিল স্পেস রিমুভ করার চেষ্টা করি that has objects, যেটা কি থাকে, অবজেক্টস থাকে, কোনো টেবিল থাকে বা অন্য কোনো অবজেক্টস যদি থাকে, উইদাউট স্পেসিফাইং ইনক্লুডিং কন্টেন্টস, যদি আমরা সেইখানে ওই ড্রপ করার সময় বা রিমুভ করার সময় যদি আমরা ইনক্লুডিং কন্টেন্টস না বলে দেই, তাহলে আমাদের এরর দেখাবে। থার্ড বলছে কি, ইউজ এন্ড ডেটা ফাইলস অপশন টু ইনস্ট্রাক্ট Oracle to delete the data files of the table space and keep data file option to leave the data file untouched। এখন এখানে বলছে থার্ড অপশনটা, ইউজ এন্ড ডেটা ফাইলস অপশন টু ইনস্ট্রাক্ট Oracle কে ইনস্ট্রাক্ট করবে, নির্দেশ করতে, যে টু ডিলিট দ্য ডেটা ফাইলস অফ দ্য টেবিল স্পেস। টেবিল স্পেসের মধ্যে আমরা জানি কি মাল্টিপল ডেটা ফাইলস থাকে, সেগুলোকে ডিলিট করার কথা ইনস্ট্রাক্ট করবে কে, এন্ড ডেটা ফাইলস স্টেটমেন্ট, এন্ড কিপ ডেটা ফাইলস অপশন টু লিভ দ্য ডেটা ফাইলস আনটাচ। যদি আমরা আবার বলে দিই কি কিপ ডেটা ফাইলস, সেক্ষেত্রে ডেটা ফাইলগুলো টেবিল স্পেসের মধ্যে আনটাচ অবস্থা থাকবে। ফোর্থ বলছে কি, খুবই একটা ভালো জিনিস, সেটা বলছে কি যে ফোর্থ, if the table space that has objects such as tables whose primary keys are referenced by referential integrity constraints from tables outside of the table space, you must use the cascade constraint option to drop these constraints। এখানে বলছে যে আমাদের যদি দুইটা টেবিল স্পেস থাকে, একটা টেবিলে টেবিল স্পেসে প্রাইমারি টেবিল থাকলো, আর একটাতে কি থাকলো, আমাদের হচ্ছে রেফারেন্স টেবিল থাকলো। সেই ক্ষেত্রে দুইটার মধ্যে যদি আমরা জয়েন করি বা তাদের মধ্যকার যদি একটা কনস্ট্রেন্ট আমরা ইউজ করি, ফরেন কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে বলছে যে আমাদের যদি থাকে, তাহলে এখন কি বলছে যে ইফ ইউ ওমিট ক্যাসকেড কনস্ট্রেন্টস ক্লজ ইন সাচ সিচুয়েশন, এখানে এই সিচুয়েশনে আমাদের কি করতে হবে, ক্যাসকেড কনস্ট্রেন্টস ইউজ করতে হবে, কারণ দুই টেবিল স্পেসে আছে, সেই কারণে তাদের মধ্যকার একটা রিলেশন বিল্ড আপ হয়ে আছে, তো সেটা কিন্তু আমাদের ড্রপ করতে হবে, এজন্য ক্যাসকেড কনস্ট্রেন্টস। তাহলে তাদের কি হবে, রেফারেন্সটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। Oracle returns an error and does not remove the table space। এই যে বলছে যদি এরকম সিচুয়েশন থাকে, আমরা যদি আমরা ইউজ ওমিট করি ক্যাসকেড কনস্ট্রেন্ট, যদি আমরা এটাকে না ব্যবহার করি, সেক্ষেত্রে Oracle এরর জেনারেট করবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে Oracle ড্রপ টেবিল স্পেসের স্টেটমেন্ট গুলো কি কি, সেটা আমরা জানা একটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের Oracle-এর এক নম্বর স্টেপটা হচ্ছে কি, যে ইউজিং Oracle drop table statement to remove an empty table space, first create a new table space name tbs1। তাহলে আমরা কি করব, একটা টেবিল স্পেস নতুন ক্রিয়েট করব। সেটার জন্য কি স্টেটমেন্টটা, ক্রিয়েট টেবিল স্পেস tbs1 ডেটা ফাইল
ডেটা ফাইলের নেম এখানে আমরা 10 মেগাবাইট সাইজ দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তাহলে এখানে কি হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা এটাকে জাস্ট এক্সিকিউট করব, সেক্ষেত্রে আমাদের টেবিল স্পেসটা ক্রিয়েট হয়ে যাবে। যদি আমরা এরপর 2 নম্বর স্টেপ যেটা, সেটা বলছে যে আমরা এই যে নতুন যে টেবিল স্পেসটা ক্রিয়েট করলাম, সেটাকে যদি আমরা চাই যে আমরা এখন হচ্ছে এটাকে কাস্টমাইজ, মানে এটাকে যদি আমরা ডিলিট করতে চাই অ্যাকচুয়ালি, তো সেটাও আমরা করতে পারবো। তো স্টেপ 2 তে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড, ইউজ দ্য ড্রপ টেবিল স্পেস টু রিমুভ দ্য tbs1 টেবিল স্পেস। তাহলে আমাদের এই স্টেটমেন্টে যদি আমরা এক্সিকিউট করি, ড্রপ টেবিল স্পেস tbs1, আমাদের টেবিল স্পেসটা সুন্দর মতো ড্রপ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের টেবিল স্পেস ড্রপের স্টেটমেন্ট। এটা হচ্ছে আমাদের স্টেপ 1 গেল। স্টেপ 1 নরমালি আমরা যেভাবে টেবিল স্পেস যদি আমাদের এমটি থাকে সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। 2 নম্বর বলছে কি, ইউজিং Oracle drop table space to remove a non-empty table space. Example, first create a new table space name tbs2. তার মানে এটা নন এমটি হবে। তো নন এমটিটা কিভাবে হবে দেখেন, এখানে হচ্ছে যদি আমরা একটু নিচে আসি, আমাদের সেকেন্ড যেটা 2 নম্বর স্টেপে, সেটাতে আমরা যাব। দেখেন যে সিম্পলি এই টেবিল স্পেসে আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করব। কি বলছে, সেকেন্ড ক্রিয়েট এ নিউ টেবিল g2 ইন দ্য টেবিল স্পেস tbs2। তাহলে কি হবে, এই টেবিল স্পেসটা আমাদের আর এমটি থাকলো না, নন এমটি হয়ে গেল। তো এই অবস্থায় যদি আমরা করি, দেখেন থার্ড, উই ইউজ দ্য ড্রপ টেবিল স্টেটমেন্ট টু ড্রপ দ্য tbs2 টেবিল স্পেস। জাস্ট ড্রপ করবো আমরা। দেখেন এখানে এরর দেখাচ্ছে, কারণ টেবিল স্পেসটা আমাদের এমটি না। যদি এমটি হতো তাহলে সমস্যা হতো না। যেহেতু এমটি, তার মানে নতুন একটা টেবিলও আমাদের এই টেবিল স্পেসের মধ্যে আছে। সো এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই টেবিল স্পেসটা আমাদের যেহেতু এরর খাচ্ছে, এখানে এররটা হচ্ছে দেখাইছি আমি এখানে, টেবিল স্পেস নট এমটি, ইউজ ইনক্লুডিং কন্টেন্টস অপশন, এই অপশনটা আমাদের ইউজ করতে হবে। তাহলে কি হচ্ছে, ড্রপ টেবিল স্পেস tbs2 ইনক্লুডিং কন্টেন্টস, এই কথাটা আমাদের উল্লেখ করলে তাহলে এই টেবিলের যে কন্টেন্টস গুলো বা অবজেক্টস গুলো যেগুলো আছে ডাটাবেসের, সেগুলো রিমুভ হয়ে যাবে। জাস্ট আমরা ড্রপ করে দিলাম। দেখেন এখানে সুন্দর মতো এখন আমাদের টেবিল স্পেসটা ড্রপ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের ইনক্লুডিং কন্টেন্টস এই অপশনের ইউজ বা এই স্টেটমেন্টের ইউজ। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর এক্সাম্পল, যেটা খুবই কার্যকরী আমাদের বিভিন্ন অপারেশনের জন্য। যেমন using Oracle drop table space to remove a table space whose tables are referenced by referential constraint। মানে যদি আমাদের রেফারেন্সিয়াল কনস্ট্রেন্ট থাকে দুইটা টেবিল স্পেসের মধ্যে, দুই আলাদা আলাদা টেবিলের মধ্যে। যেমন এখানে আমি বলছি কি যে টেবিল স্পেস 3 তে tbs3 তে আমি একটা নতুন একটা টেবিল স্পেস ক্রিয়েট করে নিলাম। ওকে, এরপরে কি করব, এইখানে আমরা সেকেন্ড যেটা অপশন সেটা হচ্ছে আমি বলতেছি যে এখানে আমরা একটা নতুন আরেকটা টেবিল স্পেস ক্রিয়েট করে নিলাম, সেটা হচ্ছে tbs4। তাহলে দুইটা টেবিল স্পেস আমাদের ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, দুইটা টেবিল স্পেস ক্রিয়েট হওয়ার পরে আমরা যেটা করব, নেক্সট ক্রিয়েট এ নিউ টেবিল ইন দ্য টেবিল স্পেস tbs3 টেবিল স্পেসের মধ্যে। এখন টেবিল স্পেস 3 তে আমরা কি করব, একটা টেবিল ক্রিয়েট করে নেব যেটার নাম আমরা দিচ্ছি t3। তাহলে একটা টেবিল স্পেসে আমরা t3 টেবিল স্পেস রাখতেছি, t3 টেবিল রাখতেছি টেবিল স্পেস 3 তে। আরেকটা টেবিল আমরা ক্রিয়েট করব সেম ভাবে, সেটা হচ্ছে যে আমি লিখতেছি, দেন ক্রিয়েট এ নিউ টেবিল ইন দ্য টেবিল স্পেস tbs4 টেবিল স্পেস। তার মানে tbs4 এ আমরা নতুন আরেকটা টেবিল ক্রিয়েট করব। তাহলে tbs3 তে আমরা t3 করছি, এখানে tbs4 এ আমরা t4 একটা টেবিল ক্রিয়েট করে নেব বা নিয়েছি আমরা। সো আমরা যদি এটাকে এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন আমাদের t4 টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে এবং দুইটা আলাদা আলাদা টেবিল। কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে c2 যে কলামটা t4 এ, সেটা কি হচ্ছে t3 তে c1 এর সঙ্গে রেফারেন্সিয়াল। সো ফরেন কি রেফারেন্সিয়াল, সো এটা কি হবে, দুইটা যেহেতু আলাদা টেবিল স্পেসে আছে, যদি এই অবস্থায় আমি টেবিল স্পেসকে ড্রপ করতে চাই, সেক্ষেত্রে কি ড্রপ করতে দেবে? আফটার দ্যাট ড্রপ দ্য টেবিল স্পেস tbs3। যদি আমরা এটাকে ড্রপ করতে চাই ইনক্লুডিং কন্টেন্টস,
দেখেন এখানে আমাদের বলছে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টের কথা বলছে, যেহেতু এটা ফরেন কি রেফারেন্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে। সো এবং দুইটা আলাদা আলাদা টেবিল স্পেসে দুইটা টেবিল। সো ইউনিক অর প্রাইমারি কিস ইন দ্য টেবিল রেফারেন্স বাই ফরেন কিস, তার মানে ফরেন কি রেফারেন্সিয়ালে আমাদের এখানে ইস্যু জেনারেট করতেছে, এবং এটা ইন্টিগ্রিটিতে অবশ্যই জরুরি যেহেতু এটা আরডিবিএমএস। তো আমরা এখন যেটা করতে পারি, এটা রিজলভ করবো কিভাবে? রিজলভটা হচ্ছে যে ড্রপ টেবিল স্পেস tbs3, এখানে বলছি যে ফাইনালি ইউজ দ্য ড্রপ টেবিল স্পেস দ্যাট ইনক্লুডস দ্য ক্যাসকেড কনস্ট্রেন্টস অপশন টু ড্রপ দ্য টেবিল স্পেস। এখানে দেখেন ক্যাসকেড কনস্ট্রেন্টস এই কথাটা আমরা উল্লেখ করেছি, এবং ইনক্লুডিং কন্টেন্টস অ্যান্ড ডেটা ফাইল, ডেটা ফাইলও যাবে, অবজেক্ট যাবে, এবং কনস্ট্রেন্টও ড্রপ হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন টেবিল স্পেস tbs3 ড্রপড, এবং এটা খুব সাকসেসফুলি আমাদের এখানে ড্রপ দেখাচ্ছে। আশা করি আপনারা সুন্দর মতো ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারো প্রবলেম থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।